বুধে মোর আর একও মোর জ্ঞান বাড়লো এবং প্রভুর সেবাপনা পারলো এবং প্রভুরে ভক্তরে আমি হারও করে পারলো। আজিকার কতটুকু 93তম গীতা অনুষ্ঠান আহান আজি ইলামদিন ধরে পালন। 3 দিন আগে আমি আমার নিরুদার মাধ্যমে নিমন্ত্রণ পাচ্ছি যে সজনা গীতা পাঠে সহযোগিতা করি হাই স্কুলে অত্যন্ত হারই আমি আজিকার অনুষ্ঠানে আলোগুলো আমি বাস্তবে নিয়ে করছি। শ্রোতাবৃন্দ এই কোনো গীতা পাঠক লাগে চেষ্টা করি আগামীতে যাতে পর্যায়ক্রমে গীতা পাঠক অংশগ্রহণ করা বা এদের মাঝে এরা আজ প্রতি শুক্রবারে যে অনুষ্ঠান আর কর্তারা মিহান সম্বন্ধে হাত পাচ্ছি আর এখন বাৎসরিক অনুষ্ঠান ওয়াইহিয়া লুবা ওসাদে আয়োজন আহার করে দিয়েছি ও আয়োজকতার আয়োজনের কারণে আজ আমি এই অনুষ্ঠানে আনা তাকে বুঝতে না পারা শুনছি ওটাই আমি এই আয়োজকতারে হাবিরে ভগবানের আমি হানি প্রার্থনা করবি যে আয়োজকতা দীর্ঘায়ু হোক এবং উত্তরোত্তর যেন অনুষ্ঠানে হানার উন্নতি লাভ করে এখন প্রার্থনা করব। শ্রোতাবৃন্দ নিয়ে আজি একটু আগে বক্তব্য গীতার 11 অধ্যায় আলোচনা করিয়া গেল। যদিও আমি 11 অধ্যায় তো আলোচনা করার দরকার আছে আমি যদি হার পিত যে 11 অধ্যায় আলোচনা হোক চেষ্টা করলো 11 অধ্যায় একটু আলোচনা বা খানি কথা মাতানি কিন্তু আসলে আদৌ হার না পাচ্ছি আমি আজি 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকের তো আমি খানি বক্তবৃন্দর উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী প্রসঙ্গে এখানে যে কথা মাত্র এতে কত ভুল ভ্রান্তি হইত কত কিছু হইত ভাষার অসুন্দরতা হইত কথার ভঙ্গি আচরণে ভাবিতে ভুল হইছে এই আহাগত বক্তবৃন্দ হাবি চরণে জড়িয়া ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করি। আজিকার আলোচনার বিষয় ইয়োহান অধ্যায় অনন্য চিন্তয়ন্তে মাং বেদনা পর্যপাশুতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহান্য। গৌর ভক্তবৃন্দ শ্লোক অধ্যায় শ্লোক মাতাহিতায় ভগবান শ্রীকৃষ্ণ